আপনি কি জেনারেল কাস্ট বা অসংরক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্ত? তাহলে সরকারি চাকরি থেকে শুরু করে উচ্চশিক্ষার ক্ষেত্রে 10% সংরক্ষণ পাওয়ার জন্য EWS সার্টিফিকেট বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে আপনারা কিভাবে সম্পূর্ণ অনলাইনে নির্ভুলভাবে এই সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, কোন কোন নথিপত্র বা ডকুমেন্টস এর জন্য আপনাদের প্রয়োজন হবে, এই সবটা নিয়ে আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে আলোচনা করব। পাশাপাশি এই 2026 সালের নতুন বছরে এই EWS আবেদনের ক্ষেত্রে কোনো রকম ফর্মের মধ্যে পরিবর্তন করা হয়েছে কিনা সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটি থেকে আপনারা EWS আবেদনের সমস্ত নতুন আপডেট পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। যদি মোবাইল থেকে করেন ঠিক এইভাবে আপনার কাছে ইন্টারফেসটি শো হবে। যদি কম্পিউটার থেকে করেন তাহলে অপশনগুলো পরপর শো হবে। ওকে, দেখুন এখানে সবার প্রথম যেমন রয়েছে হোম, তারপর রয়েছে SC ST OBC EWS লেখাটির উপর একবার টাচ করবেন। নিচে বেশ কিছু অপশন আবারও আপনাদের কাছে ওপেন হয়ে যাবে, যেমন অ্যাপ্লাই ফর EWS, এডিট অ্যাপ্লিকেশন চেক সার্টিফিকেট, ডাউনলোড সার্টিফিকেট, এই সমস্ত অপশন কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। অর্থাৎ অনলাইনে EWS সার্টিফিকেট আবেদন করার পর যদি সেটি অ্যাপ্রুভ হয়ে যায় আপনারা কিন্তু ডাউনলোডও করতে পারবেন। ওকে, তো এখানে আমরা প্রথমে EWS দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর EWS, এখানে একবার আমি ক্লিক করে নিলাম। দেখতে পাচ্ছেন এবার আমাদের কাছে এই ফর্ম ওপেন হয়ে গেছে। তো সবার প্রথম এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাপ্লাইড ফর EWS স্টেট এবং রয়েছে সেন্ট্রাল। তো স্টেট এবং সেন্ট্রাল আপনারা কি দুটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন? না, যে কোনো একটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি স্টেটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে স্টেটে সিলেক্ট করবেন। যদি সেন্ট্রাল EWS এর জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে সেন্ট্রালের উপর ক্লিক করবেন। এরপর এখানে একটা নতুন অপশন আপনাদের কাছে শো হবে, বলা হবে অলরেডি প্রসেসড EWS স্টেট ফরম্যাট। আপনার কাছে আগে থেকে EWS স্টেট ফরম্যাট সার্টিফিকেট আছে কিনা, যদি থাকে তাহলে এখানে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবেন। এরপর আপনার কাছে স্টেট EWS যে ফরম্যাট সার্টিফিকেটটি রয়েছে, তো সেই সার্টিফিকেটের নাম্বারটি আপনাদেরকে এখানে ফিল করতে হবে এবং সার্টিফিকেটের ইস্যু ডেট এখানে আপনারা ক্লিক করে সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেটটি আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। আর যদি আগে থেকে আপনার কাছে স্টেট অবশ্যই ফরম্যাটের সার্টিফিকেট না থাকে তাহলে এখান থেকে আপনারা নো করে এটাকে স্টেট সিলেক্ট করে নেবেন। ওকে, নিচের দিকে গেলে এখানে আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন 2। এখানে আপনারা সবার প্রথম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নিচে এখানে সাব ডিভিশন, এখান থেকে সিলেক্ট করে নেবেন সাব ডিভিশন। এরপর আপনার মিউনিসিপ্যালিটি এরিয়া নাকি ব্লক এরিয়া সেটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনার যে ব্লক সেটা সিলেক্ট করবেন। এরপর আসবে জিপি, গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। নিচের দিকে গেলে এখানে আপনারা অপশন পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর, দেখুন দেওয়া রয়েছে জেনারেল, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন। এরপর জেনারেলের নিচে সিলেক্ট অপশনে ক্লিক করলে এখানে ব্রাহ্মণ, কায়স্থ, মাহিষ্য, বৈধ বিভিন্ন আপনারা অপশন পাবেন। আপনার যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে আমি এটাকে ব্রাহ্মণ সিলেক্ট করে নিলাম। এবার এখানে আপনি কি করবেন, ক্যান্ডিডেট নেম, এখানে ক্যান্ডিডেটের নাম আপনি লিখবেন, যার জন্য আপনি আবেদন করছেন তার নামটা এখানে লিখে দেবেন। দেন নিচে দেখুন এখানে বলা হচ্ছে ফাদার্স নেম, এখানে আপনি ক্যান্ডিডেটের ফাদার্স নেমটা এখানে আপনারা লিখবেন। ওকে, আর ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করতে ভুলবেন না। এখানে মোবাইল নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর নিচে ইমেল আইডি এখানে আপনি থাকলে দেবেন, নাহলে এটাকে আপনারা ছেড়ে দিতে পারেন, তা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর দেখুন বলা হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড, অ্যাটলিস্ট ওয়ান, যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে কিন্তু এখানে দিতে বলা হচ্ছে, তা আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এরপর রয়েছে খাদ্য সাথী ক্যাটাগরি, এখান থেকে খাদ্য সাথীর আপনার যে ক্যাটাগরি রয়েছে সেটা আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এবং খাদ্য সাথী কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে ডেট অফ বার্থ, ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে। এবার বলা হচ্ছে প্লেস অফ বার্থ, এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রয়েছে। এবার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। প্লেস অফ বার্থের ক্ষেত্রে এখানে আপনার যে ডিস্ট্রিক্টে জন্ম হয়েছিল সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন যেটা হবে সেটা সিলেক্ট করবেন। দেন এখানে বলা হচ্ছে ভিলেজ ও টাউন, এখানে আপনি কোথায় আপনার জন্ম হয়েছিল সেই জায়গাটার নাম এখানে এবার আপনাকে লিখতে হবে। ওকে, এবার দেখুন এখানে বলা হচ্ছে নেক্সট, এই নেক্সট বাটনটির উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। নেক্সট স্টেপে আমরা চলে এসেছি। এবার এখানে আমরা অ্যাড্রেসটা ফিল করব। এখানে কেয়ার অফের এখানে আপনি আপনার গার্জেন যিনি রয়েছেন ফাদার্স নেম এখানে আপনি লিখে দেবেন। নিচে এখানে কি করবেন, স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট আমাদের সিলেক্ট রয়েছে, পুলিশ স্টেশন যেটা হবে সেই পুলিশ স্টেশনটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে ওয়ার্ড অর জিপি, এখানে আপনার জিপি নেম যেটা রয়েছে সেই জিপি নেমটা এবার এখানে আপনাকে লিখতে হবে। আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে আপনি লিখে দেবেন।
এখানে আপনি কি করবেন, এখানে পিনকোডটা আপনাদের যেটা রয়েছে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এবার বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের একই হয়, এই যে আপনি এই যে ফিল আপ করলেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস বাটনটির উপর ক্লিক করবেন, তাহলে নিচে এই বক্সগুলো আর ফিল করার প্রয়োজন পড়বে না। এবার দেখুন নিচে আবারও নেক্সটের একটা অপশন শো হচ্ছে, এই নেক্সট বাটনটির উপর ক্লিক করে আমরা আগিয়ে যাব। এবার এখানে আমাদেরকে রেফারি ডিটেলস ফিল করতে বলা হচ্ছে। কি করবেন, দেখুন এখানে প্রথমে রিলিজিয়ান, এখান থেকে আপনি রিলিজিয়ানটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন, হিন্দু জৈন খ্রিস্টান সমস্ত কিছু দেওয়া রয়েছে। এরপর জেন্ডার যেটা হবে ক্যান্ডিডেট মেল ফিমেল সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপর বলা হচ্ছে লোকাল টু রেফারি, আপনার যেখানে আপনি থাকেন সেখানকার আশেপাশে দুজন ব্যক্তির নাম এবং অ্যাড্রেস আপনাকে ফিল করতে হবে। তো এখানে আপনি আপনার পাশাপাশি যিনি রয়েছেন তার নাম এখানে আপনি ফিল আপ করে তার অ্যাড্রেসটা লিখে দেবেন। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ঠিক প্রথম ব্যক্তির নাম, তারপর তার অ্যাড্রেসটা এখানে আপনি লিখে দেবেন। একই রকমভাবে এখানে আপনি কি করবেন, সেই ব্যক্তির অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন। ওকে, আপনার ডিটেলস যা থাকবে সেগুলো আপনারা ফিল আপ করবেন। এরপর বলা হচ্ছে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট, এটাই আশা করি অন্য স্টেট থেকে যদি মাইগ্রেটেড হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশনটিকে সিলেক্ট রাখবেন। তো এখানে আপনি নো অপশনটাকেই সিলেক্ট রাখবেন। এরপর কি করবেন, নিচের দিকে আপনি এই নেক্সট বাটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন। এবার আমরা সব শেষে আমরা চলে এসেছি। এবার আমাদেরকে এখানে বলা হচ্ছে ফটো আপলোড। এখানে আপনি একটা 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটের আপনার একটা কালার পাসপোর্ট সাইজে ফটো আপলোড করবেন। দেন এখানে বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি ফাইল করেন কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, নাহলে এটাকে নো রাখবেন। ওকে, এরপর বলা হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, এখানে ক্লিক করে এখানে আপনার ইনকাম ডিটেলস এবার ফিল আপ করতে হবে। বলা হচ্ছে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার, এখানে আপনি সিলেক্ট করে নেবেন আপনার প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে আপনার ইনকাম কত ছিল সেটা আপনাকে ফিল করতে হবে। এখানে কি করবেন, প্রথমে দেখুন বলা হচ্ছে সেলফ, আপনার নিজের প্যান নাম্বারটা বসাবেন। স্যালারি যদি আপনার থাকে, কোথাও চাকরি করেন সেক্ষেত্রে স্যালারি কী ছিল সেটা বসাবেন। বিজনেস পারপাসে কি ইনকাম, এগ্রিকালচার থেকে কি ইনকাম, প্রফেশন কি, আদার সোর্স থেকে যদি কোনো ইনকাম থাকে সেটা আপনি বসাবেন। ঠিক একই রকমভাবে আপনার বাবার প্যান কার্ডের নাম্বারটা বসাবেন। যদি তিনি চাকরি করেন তাহলে স্যালারির এখানে বসাবেন। বিজনেস থেকে কী ইনকাম রয়েছে, এগ্রিকালচার থেকে কী ইনকাম রয়েছে এবং আদার সোর্স থেকে কী ইনকাম রয়েছে, ঠিক একইভাবে আপনার পুরো ফ্যামিলির ডিটেলসটা এখানে কিন্তু আপনাকে বসাতে হবে। সব কিছু বসানোর পর নিচে এবার এখানে দেখুন ডকুমেন্টস টু বি সাবমিটেড, কী কী ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে সেগুলি এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। প্রথমেই বলা আছে আধার কার্ড ওর খাদ্যসাথী কার্ড অফ অ্যাপ্লিকেন্ট। ওকে, আধার কার্ড অথবা খাদ্যসাথী কার্ড অর্থাৎ রেশন কার্ড, এপিক অর সিটিজেনশিপ সার্টিফিকেট অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট অর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আইটিআর ফর দ্য ফার্স্ট 3 years অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স। ওকে, ইফ অ্যান্ড হুইচ এভার আর অ্যাপ্লিকেবল, এটি থাকলে আপনি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ইনকাম সার্টিফিকেট, আপনাকে অবশ্যই পঞ্চায়েত থেকে আপনাকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে বের করতে হবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেখানে আপনি থাকেন। পর্চা বা রেজিস্টার ডিডের একটা আপনাকে জেরক্স কপি দিতে হবে। ওকে, এছাড়া বলা হচ্ছে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত অথবা চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটিস অথবা কাউন্সিলর অফ, আপনার কি কাস্ট তার একটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে। ওকে, এরপর বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেট অ্যান্ড কাস্ট ইন প্রেসক্রাইবড ফরম্যাট অ্যানেক্সার বি, এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে। এই যে অ্যানেক্সার বি ফর্ম, এটা ডাউনলোড লিঙ্ক এই ভিডিওটির নিচে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করে দেবো, সেই গ্রুপে জয়েন হতে পারেন, সেখান থেকেও এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে কি করবেন, সবশেষে আপনারা এই সাবমিট বাটনটির উপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনি দেখবেন টোটাল 3টি পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, প্রথমে ফর্ম, তারপর অ্যাকনোলেজমেন্ট কপি এবং আপনার যে ইনকাম ফ্যামিলি ইনকাম সেটার একটা কপি, এই 3টি পিডিএফ আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এর সাথে এখানে যা যা ডকুমেন্ট বলেছে আমি প্রত্যেকটি ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা অ্যাটাচ করবেন সেই ফর্মের মধ্যে এবং আপনার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে গিয়ে আপনারা এই ফর্মটিকে জমা করে আসবেন। ওকে, তো ব্লক অফিসে গিয়ে জমা করে দেবেন। 2 থেকে 3 মাসের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেলে একইভাবে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে আসবেন, EWS এর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা কিন্তু প্রত্যেকে ডাউনলোড অপশন থেকে আপনারা কিন্তু এই সার্টিফিকেটটি ডাউনলোডও কিন্তু করতে পারবেন।